الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون آمنت بالله আলামিন সংস্থার উদ্যোগে আয়োজিত এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মোহতরম সদরে ইজলাস উলামায়ে কেরাম তালেবানে দ্বীন ও মিল্লাত সম্মানিত হাজরান মজলিস, আমাকে আজকে কিছু আলোচনা করার জন্য, বয়ান করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারিত করে দিয়েছেন। আল কোরআনের দৃষ্টিতে ইসলামী শিক্ষার ঐতিহ্য ও অবদান। সূরা তাওবার 122 নম্বর আয়াত। নির্ধারিত বিষয়বস্তুর উপর যদি আল্লাহ তাআলার রহমত হয় কিছু আলোচনা করার উদ্দেশ্যে আমি কোরআনে কারিমের সূরা তাওবার 122 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে এক বিষয়ের ভিতরে এক হিসাবে দুইটি বিষয় এসে গেছে। এক বিষয় হলো কোরআনী শিক্ষা ব্যবস্থা, কোরআনী অনুশাসন দেশে চালু করা। আরেক বিষয় হলো ইসলামী শিক্ষা ব্যবস্থা। মূলত দুটোটা একই জিনিস, কিন্তু আলোচনার সময় কিছু পার্থক্য করা যায়, বেশ কম করা যায়। আসল কথা হলো যুগে যুগে বড় বড় আইনবিদ, শিক্ষাবিদ, বড় বড় দার্শনিক, বৈজ্ঞানিকরা মানব জীবনের সমস্যার তালা খোলার জন্য
মানব জাতির ব্যক্তি জীবনের সমস্যা, পারিবারিক জীবনের, সামাজিক জীবনের, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের বড় বড় কঠিন কঠিন সমস্যা ছিল, আছে, থাকবে। এই সমস্যার থালা খোলার জন্য, সমাধান দেওয়ার জন্য তারা অনেক বড় বড় চাবি ব্যবহার করেছে। আফলাতুন এক বড় চাবি নিয়ে আসছে, আরিস্টোটালিস, কান্ট, হিগল, চুয়েনলাই, গৌতম বুদ্ধ, কার্ল মার্কস সহ বিশ্বের বড় বড় মনীষীরা, বড় বড় বিজ্ঞানীরা, শিক্ষাবিদরা এই সমস্যার তালা খোলার জন্য অনেক চাবি তারা ব্যবহার করেছে। কিন্তু আসলে তারা এই ব্যাপারে একেবারে সম্পূর্ণ ব্যর্থ। মানব জীবনের এই সমস্যার তালা কেউ খুলতে পারে নাই, কেউ খুলতে পারে নাই। তারা ব্যর্থ হয়ে গেছে। এই মানব জীবনের সমস্যার কোনো সমাধান তারা দিতে পারে নাই। এটা বাস্তব কথা। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব বিশ্বের এই সমস্যার সমাধান দেওয়ার জন্য, এই সমস্যার থালা খোলার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব বিশ্বের সমস্যার তালা খোলার জন্য চাবি নিয়ে আসছেন, যে চাবির নাম হলো আল কোরআনুল করিম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের এই চাবি নিয়ে যখন তালা খোলা আরম্ভ করলেন, এই মানব জীবনের সমস্যার তালা খোলার জন্য যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের চাবি ব্যবহার করলেন, আল্লাহ তাআলার রহমতে সাথে সাথে সমস্ত থালা খুলে গেছে আর সারা বিশ্বের মানব জাতির সমস্যার সমাধান হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা বাস্তব কথা বলতেছি আমি। কান ব্যর্থ হয়ে গেছে, আফলাতুন একবারে ফেল, কার্ল মার্কসের কোনো প্রশ্নই আসে না, শ্রীরামকৃষ্ণের কোনো প্রশ্নই আসে না এখানে। গৌতম বুদ্ধ ব্যর্থ হয়ে গেছে, চেষ্টা করেছে কিন্তু গোটা বিশ্বের মানব গোষ্ঠীর সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআনের চাবি যখন ব্যবহার করলেন বিশ্বনবী, সাথে সাথে সমস্ত থালা খুলে গেছে, একেবারে সমাধান হয়ে গেছে। এ হলো আল কোরআন। কোরআনী শিক্ষা, কোরআনী শাসন অনুশাসন সারা বাংলাদেশ সহ বিশ্বের কোন রাষ্ট্র বা কোন জায়গায় কোরআনী অনুশাসন ছাড়া শান্তির থালিব্যাসও আসবে না। শান্তির থালিব্যাসও কি আসবে না। শান্তি আছে কোথায় আর ওরা তালাশ করতেছে কোথায়? ডক্টর কবি ইকবাল মরহুমের কথা স্মরণ হলো, কবিতা মনে হল, अपनी हिकमत के गमों पे चमे उलझा ऐसा, अपनी हिकमत के गमों पे चमे उलझा ऐसा, अरे आज तक फैसलाए नफ़ो ज़रर कर न सीखा, आज तक फैसलाए नफ़ो ज़रर कर न सीखा। তাদের বিজ্ঞানে বিজ্ঞানে ফেস লেগে গেছে, তাদের বিজ্ঞানের রশির ফেস, এই ফেস কেউ খুলতে পারবে না। তারা একেবারে সম্পূর্ণ ব্যর্থ। আজ তক ফয়সালায়ে নফউ যারার কর ন শেখা, লাভ ক্ষতির কোনো সিদ্ধান্ত ওরা করতে পারে নাই। লাভ লোকসানের, লাভ ক্ষতির কোনো ফয়সালা ওরা করতে পারে নাই। এই অশান্ত বিশ্বে যদি আপনারা শান্তি চান, হে আমেরিকা, হে ফ্রান্স, হে ব্রিটেন, হে জাতিসংঘ পরাশক্তি, হে বাংলাদেশের শাসক গোষ্ঠী, যদি আপনারা বাংলাদেশে
সারা বিশ্বে যদি শান্তি আনতে চান, তাহলে একমাত্র শান্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আনিত তরিকা, আদর্শ এবং কোরআনী অনুশাসন এদেশে চালু করতে হবে। কোরআনী অনুশাসন এদেশে বাস্তবায়ন করতে হবে, না হয় শান্তির বিকল্প কোনো ব্যবস্থা নাই। এ হলো আমাদের কথা। আল কোরআন, কোরআনী অনুশাসন ছাড়া, নবীর শিক্ষানীতি ছাড়া, ইসলামী শিক্ষানীতি ছাড়া শান্তির বিকল্প কোনো ব্যবস্থা হবে না। এই অবস্থায় কিরকম আরম্ভ হয়ে গেল, কিরকম কর্মকাণ্ড আরম্ভ হয়ে গেল, বিস্তারিত বলার সময় নাই। আল কোরআনের আলোকে ইসলামী শিক্ষানীতি, কোরআনী অনুশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক কথা বলতে হয়। এই অবস্থায় দুঃখের সহিত বলতে হয়, এক কুচক্রী মহল কোরআনের ভুল ভ্রান্তি বের করার জন্য চেষ্টা করতেছে, বলেন না নাউজুবিল্লাহ। সে কমবখ্ত বলুন হিন্দু নেতা দেবনারায়ণ, তার নাম কি বলেন না, দেব কি নারায়ণ। কিছুদিন পূর্বে দেবনারায়ণ জবিহুল্লাহর বিষয়ে দাবি করেছিল যে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনে অনেক ভুল ভ্রান্তি আছে, বলেন নাউজুবিল্লাহ। কোরআনে ভুল ভ্রান্তি আছে। ভাই কি কোরআন মানব রচিত কিতাব না আল্লাহর নাজিলকৃত কালাম? আল্লাহর নাজিলকৃত কিতাবে কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে? তার দাবি এই কিতাবে ভুল ভ্রান্তি রয়েছে। তাই এ দেবনারায়ণ পবিত্র আল কোরআনের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মামলা দায়ের করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, মামলা দায়ের করেছে। পরবর্তী পরিস্থিতি থেকে এই মামলা আবার খারিজ করে দিয়েছে আদালত। কিন্তু আমার কথা হলো, বাংলাদেশ শতকরা 90% মুসলমানদের দেশ। এই দেশের আদালত আল কোরআনের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারে? এক মিনিটের জন্য আদালত আল কোরআনের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারে না। আজ বাংলাদেশের আদালত আল কোরআনের বিরুদ্ধে মামলা গ্রহণ করার কারণে সারা বিশ্বে বাংলাদেশের দুর্নাম হয়ে গেছে, বদনাম হয়ে গেছে, আপনার বাংলাদেশ কলঙ্কিত হয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? কি আরম্ভ করলেন আপনারা? আল কোরআনকেও ছাড়তেছে না, কোনো কিছুর লাইন আমরা এখানে দেখতেছি না। এগুলো তো আল্লাহর গজব, আল্লাহর গজবকে টেনে টেনে আনতেছে আল্লাহ। আল কোরআনের বিরুদ্ধে মামলা, অথচ কোরআনের পরিষ্কার ঘোষণা, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কোরআনের ঘোষণা, আল্লাহর ঘোষণা। কোরআন এমন একটি মজবুত কিতাব, আল্লাহর নাজিলকৃত, সম্মুখ থেকেও সেখানে কোনো বাতিল নীতি আসতে পারে না, পেছন থেকেও সেখানে কোনো বাতিল ঢুকতে পারে না, ডান থেকেও আসতে পারে না, বাম থেকেও আসতে পারে না। কোনো বাতিল, ভুল ভ্রান্তি, সন্দেহের অবকাশ কোথায় নাই বলেন না? আল কোরআনে নাই। এ দেবনারায়ণ কে এখন তো সে জেলে, আবার অন্য কারণে, কিন্তু এককালে এই দেবনারায়ণ বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান ছিল। কি ছিল বলেন না? বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান। আমি তখনই বলেছিলাম, এ কমবখ্ত বলুন দেবনারায়ণ বিশ্ব শান্তি পরিষদের চেয়ারম্যান নয়, এ দেবনারায়ণ আসলে বিশ্ব সন্ত্রাস পরিষদের চেয়ারম্যান। সন্ত্রাস পরিষদ। হে আল্লাহ, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। কোরআনী অনুশাসন, আল কোরআনের আলোকে ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং কোরআনী অনুশাসন ছাড়া
বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা হওয়ার বিকল্প কোনো ব্যবস্থা নাই। আমরা বাঙালি, আমরা এই দেশের অধিবাসী, ঠিক না ঠিক? আমরা বাংলাদেশের স্বাধীনতা চাই, সার্বভৌমত্ব চাই। 100 বার বাংলা এই দেশের স্বাধীনতা চাই। আমরা আলেম ওলামারা জুমার খতিবরা জুমার খুতবায়, ঈদের খুতবায় বাংলাদেশের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, ঠিক না ঠিক বলেন? আল্লাহুম্মা ইহফাজ বেলাদানা, আল্লাহুম্মা ইহফাজ বেলাদানা। ফজরের নামাজের কুনুতে নাযিলায় আমরা এই দেশের জন্য দোয়া করি, ঠিক না ঠিক? তারপরেও এত লাঞ্ছনা কেন ওলামায়ে কেরামের উপর? এত জুলুম নির্যাতন কেন? কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি একমাত্র রক্ষা হবে, থাকতে পারবে যদি আল কোরআনের সে আইন মোতাবেক ইসলামী শিক্ষানীতি অনুযায়ী এ দেশ যদি পরিচালিত হয়, ইনশাআল্লাহ শান্তি থাকবে, ঠিক না ঠিক বলেন? আমরা তো বলতেছি আপনাদের নৌকা আপনাদের বঙ্গভবনে থাকুক, আপনাদের নৌকা আপনাদের বঙ্গভবনে কি থাকুক। 100 বার দোয়া করতেছি আল্লাহর কাছে। কিন্তু যদি কোরআন সুন্নাহ আর বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে যদি আইন পাশ করা হয়, এই নৌকা বঙ্গভবনে থাকবে না, বঙ্গোপসাগরে ভাসতে থাকবে। ভাসতেও পারবে না, ডুবে মারবে ইনশাআল্লাহ। আমরা তো এটাই চাইতেছি। নৌকা ওইখানে রাখেন, যেন বঙ্গোপসাগরে আসতে না পারে, আসার যেন সেই আপনার নসিব আপনাদের না হয়। কিন্তু আল কোরআন আল হাদিসের বিরুদ্ধে কোন আইন পাশ করলে এরকম এক নৌকা নয়, কোটি কোটি নৌকা চূর্ণাচূর হয়ে যাবে। আমরা তো স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার পক্ষে। আল কোরআনের অনুশাসন, কোরআন কেন্দ্রিক ইসলামী আইন ব্যবস্থা যদি হয়, তাহলে এই দেশে কি গান বাজানা থাকতে পারবে? একটা শুনেন সংক্ষেপে, সময় কম। কোরআনী শাসন ব্যবস্থার আপনার সুফসল কি? কোরআনী শাসন ব্যবস্থার ফায়দা কি, রেজাল্ট কি, সুফসল কি? হলে কি উপকার হবে, না হলে কি ক্ষতি হবে, কি নোকসান হবে, এগুলো একটু মাঝে মাঝে খতিয়ান নিতে হবে। তাজা হাহি দাস তনগর দাগ হায়ে সিনারা, গাহে গাহে বাজখানি কিস্সায়ে পারহিনারা। কোরআনী অনুশাসন ব্যবস্থা, ইসলামী শিক্ষানীতি চালু হলে, বাস্তবায়ন হলে লাভ কি, না হলে ক্ষতি কি দেশের, এগুলো আমাদের বুঝতে হবে। যদি কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়, ইসলামী শিক্ষানীতি চালু হয়, তাহলে আর এদেশে গান বাজানা থাকতে পারবে না। কোরআনের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ঘোষণা, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আয়াত তেলাওয়াত করে আমি দলিল প্রমাণ সহ আলোচনা করতেছি, একেবারে সংক্ষেপে, বিস্তারিত বলার সময় নাই। সূরা লোকমানের এই আয়াতের ঘোষণা, এখানে 6 নম্বর এবং 7 নম্বর আয়াতের ঘোষণা, শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ গান বাজানা হারাম হারাম হারাম। কোন গান বাজানার কোন অনুমতি, পারমিশন কোথায় নাই, ইসলামে নাই। আল কোরআনের ঘোষণা। যদি কোরআনী অনুশাসন কায়েম হয়, চালু হয়, এই সমস্ত গান বাজানা থাকতে পারবে না। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, গান বাজানা ছাড়া তো কোনো কিছুই নাই। বরং এই ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, মুরতাদ ডিজি শামীম আফজল, সে এমন একটা কর্মকাণ্ড করে ফেলল। এক তো ইসলামিক ফাউন্ডেশন, ইসলামের নামে, আবার সেখানে ইমাম প্রশিক্ষণ কোর্স। সেখানে এই মুরতাদ ডিজি, এই বদমাস ডিজি আপনার মার্কিনী তরুণী এর মাধ্যমে গান বাজানার আসর বসাইছে, ঠিক না ঠিক বলেন? কোথায় ইমাম প্রশিক্ষণের কাজ কি? রুকু কিভাবে করবে, সিজদা কিভাবে করবে, কেরাত কিভাবে পড়বে,
কেরাত কিভাবে শুদ্ধ করবে, এই সমস্ত এগুলো প্রশিক্ষণ করার জন্য, এগুলো শিক্ষা দেওয়ার জন্য ইমাম প্রশিক্ষণ করা হয়। আর সেখানে আরম্ভ করেছে গান বাজানা, নাউজুবিল্লাহ। এটা তো শুধু গুনাহ নয়, পাপ নয়, এটা তো আল্লাহ তাআলার সাথে একটা চরম বিদ্রোহ ঘোষণা করেছে এই শামীম আফজল। সেজন্য আলেম ওলামাদের, সমস্ত মুসল্লিয়ানে কেরামের একমাত্র দাবি, এই শামীম আফজলকে একে অতি সত্বর বিলম্ব না করে এই কমবখ্ত ডিজিকে শামীম আফজলকে অপসারণ করতে হবে। ঠিক না ঠিক বলেন? যদি অপসারণ না করেন, এমন গজব আসতে পারে, এমন গজব আসতে পারে, ওই নৌকার বঙ্গভবনে থাকতে পারবে না। কোথায় চলে যাবে? বঙ্গোপসাগরে চলে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা তো এগুলো চাই না। আপনারা কেন এই কাজ করতেছেন? আর এক শামীম আফজলকে অপসারণ করলে আমাদের বাংলাদেশের কোনো ক্ষতি আছে? কেন এত দাবি দেওয়ার পর এই কমবখ্ত মৌলুনকে, এই ডিজিকে কেন অপসারণ করা হচ্ছে না? বোঝা গেল এখানে অন্য রহস্য আছে। আছে কিনা? খুলবো না, রাজ ফাঁস করবো না, এখানে অন্য রহস্য আছে। আর শামীম আফজল আসলে আমেরিকার একেবারে বড় দালাল, আমেরিকার দালাল, ইহুদিদের দালাল। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হতে পারে? কি হয়ে গেল? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহু ওয়াল হাদিস। কোরআনী অনুশাসন ব্যবস্থা হলে সবকিছু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ইসলামী শিক্ষানীতি চালু হলে সবকিছু ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এবং ইসলাম ধর্ম এটা কি আঞ্চলিক ধর্ম না বিশ্ব ধর্ম? আমার কথা বলবেন, এটা একটা সবক পড়া দিয়েছি আমি। ইসলাম ধর্ম এটা বিশ্ব ধর্ম। বিশ্ব নবীর আনিত বিশ্ব ধর্মের নাম ইসলাম, আঞ্চলিক ধর্ম নয়। কোরআনের আয়াত, সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম স্বয়ং সম্পূর্ণ ধর্ম। এখানে সবকিছু আছে। এখানে রুকু আছে, জিকির আছে, সজদা আছে, কোরবানি আছে, খানকা আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেই সাথে এখানে সংসদও আছে। ঠিক না ঠিক বলেন? সংসদের নীতি কি হবে, রাজনীতি কিরকম হবে, অর্থনীতি ব্যবস্থা, সমাজ বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি ব্যবস্থা, সব কিছুর সমন্বয়ে দ্বীন ইসলাম। তাহলে এটা সূরা মায়েদার 3 নম্বর আয়াতের ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। যদি কোরআনী অনুশাসন কায়েম হয় তাহলে একথা আমাদের বুঝে আসবে যে ইসলাম ধর্ম এমন স্বয়ং সম্পূর্ণ ধর্ম যেখানে সব কিছু আছে, সব কিছুর সমাধান আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজ বিজ্ঞান আছে, সমাজ ব্যবস্থা আছে, সব কিছু আছে। তাহলে আবার ধর্ম নিরপেক্ষতার কোনো অর্থ এখানে, ধর্ম নিরপেক্ষতার কোনো প্রশ্ন এখানে আসতে পারে না। কেন ধর্ম নিরপেক্ষ হবে? ধর্ম কেন নিরপেক্ষ হবে? বাতাস আমাদের প্রয়োজনীয় জিনিস, বাতাস আমাদের পক্ষে। পানি আমাদের প্রয়োজনীয় জিনিস, পানি আমাদের পক্ষে। ব্যবসা বাণিজ্য দরকারি জিনিস, ব্যবসা বাণিজ্য আমাদের পক্ষে। ধর্মের দরকার আর প্রয়োজন তো আরো বেশি না কম? আরো বেশি। তাহলে তো ধর্মকে সব সময়, সব বিষয়ে, সব কাজে পক্ষে রাখতে হবে, পক্ষে রাখতে হবে। ধর্ম নিরপেক্ষতার অপর নাম হলো ধর্মহীনতা। এটা একটা কৌশল করেছে ধর্মদ্রোহীরা, খোদাদ্রোহীরা। ধর্মকে দাফন করার জন্য একটা কৌশল করেছে ধর্ম নিরপেক্ষতার স্লোগান। না হয় ধর্ম নিরপেক্ষতার অর্থ হলো ধর্ম কি? হীনতা। এগুলো কি? আল ইয়াউমা আকমালতু লাকুম, কোরআনে কারীমের যে আয়াত 3 নম্বর আয়াতের সাথে ধর্ম নিরপেক্ষতা মতবাদের একেবারে পরিষ্কার সংঘর্ষ। এই ধর্ম নিরপেক্ষতা মতবাদ এটা কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। ঠিক না ঠিক বলেন? এগুলো আমি কোরআনী অনুশাসন ব্যবস্থা বলতেছি। কোরআন আমাদেরকে কি বলতেছে? কোরআনে কি আছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। যারা ধর্ম নিরপেক্ষতার উপর আমার একটা লেখা প্রকাশ করা হয়েছে পত্রিকায়, বিস্তারিত বলার সময় নাই। যারা ধর্ম নিরপেক্ষতা আর গান গায় তাদের কথা হলো ধর্মকে সীমাবদ্ধ রাখো ব্যক্তি জীবনে। হ্যাঁ, কোথায় বলেন না?
ব্যক্তি জীবনে ধর্ম সীমাবদ্ধ থাকবে, ধর্ম সীমাবদ্ধ থাকবে ব্যক্তি জীবনে। ধর্ম আসতে পারবে না রাজনৈতিক অঙ্গনে, ধর্ম আসতে পারবে না অর্থনীতি ব্যবস্থা সম্পর্কে। ধর্মকে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রাখেন। সমাজ এবং রাষ্ট্র এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মকে আনা যাবে না। ধর্মের কোন দখল এসব বিষয়ে কি নাই? বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী না আঞ্চলিক নবী? বিশ্ব নবী। তাহলে আমাদের নবীর আনিত ধর্ম ইসলাম ও বিশ্ব ধর্ম। বিশ্ব ধর্মের অর্থ হলো এই দ্বীন ইসলামে ব্যক্তি জীবনের ব্যাপারেও আলোচনা আছে, পারিবারিক জীবনও আছে, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের জিন্দেগির সব বিষয়ে সুন্দর সুন্দর ভূমিকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন। ঠিক না ঠিক বলেন? তাহলে এই ধর্ম ব্যক্তি জীবনেও থাকবে, পারিবারিক জীবনেও থাকবে, সমাজ ব্যবস্থায় থাকবে, রাজনৈতিক অঙ্গনেও থাকবে, সংসদেও থাকবে। দ্বীন ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্মে খানকা আছে, মাদ্রাসা আছে, মসজিদও আছে, সংসদও আছে, ব্যবসাও আছে, অর্থনীতি ব্যবস্থা আছে। এগুলোর বিশ্বাস করলে সে মুসলমান। ঠিক না ঠিক বলেন? আর এসব বিষয়ে যদি বিশ্বাস করতে যদি একটু গোজামিল হয়, তার ইসলামও সেরকম গোজামিল্লা ইসলাম হয়ে যাবে, বেজাল ইসলাম হয়ে যাবে, স্বয়ং সম্পূর্ণ ইসলাম কি হবে না। এগুলো কি? কিন্তু কুফরি মতবাদ। ধর্মকে সব জায়গায় রাখতে হবে, সব বিষয়ে ধর্ম থাকবে। এটা হলো কোরআনের ঘোষণা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল। এটা একটা বড় বিজাতীয় ষড়যন্ত্র আর কৌশল, যে ধর্মকে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ রাখো। না, ধর্ম সব জায়গায় চলবে। কোরআনী অনুশাসন ব্যবস্থা, ইসলামী শিক্ষানীতি ব্যবস্থা যদি চালু হয়, এগুলো সব আমরা স্বচক্ষে দেখতে পারবো। শান্তির একটা পরিবেশ ইনশাআল্লাহ সৃষ্টি হবে। এবং আমরা তো প্রধানমন্ত্রীর বৈঠকে বলেছি, আপনার 29শে মার্চ প্রধানমন্ত্রীর বৈঠকে আমরা বলেছি যে আপনার দেশ, এটা আমাদের দেশ, আপনি আমাদের সরকার, আমরা আপনার, আপনি আমাদের, কোনো সমস্যা নাই। কিন্তু এই মিরাসের মশালা, তরকার ব্যাপারটা দেখেন কত সমস্যার সৃষ্টি করলো। নারী পুরুষ সমান অধিকার, ছেলে মেয়ে সমান অধিকার, তরকায় মিরাস সম্পত্তির ব্যাপারে এই আইন আমরা নিজে বলেছি, এই আইন কোরআনে কারিমের সূরা নেসার 11 নম্বর আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আয়াতটি হলো কি? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এই আয়াতের সাথে নারী পুরুষ সমান অধিকার, এই আইন কোরআনের এই আয়াতের সাথে সম্পূর্ণ কি সাংঘর্ষিক। সুতরাং এই আইন এই দেশে চালু হবে না, এই আইন এই দেশে চালু করা যাবে না। এই আইন যদি এই দেশে চালু করা হয়, বাস্তবায়ন করা হয়, কোরআনের এই আয়াতের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক হবে। কোরআনের আয়াতকে পরিবর্তন করা হবে, কোরআনের আয়াতকে পরিবর্তন করা হবে। আর আমাদের ঘোষণা হলো, আমাদের দাবি হলো, কোরআনের একটা সূরা দূরের কথা, একটা আয়াত দূরের কথা, একটা বাক্য দূরের কথা, কোরআনে কারিমের একটা অক্ষর যদি পরিবর্তন করা হয়, তখন থেকে ইনশাআল্লাহ জিহাদ আরম্ভ হয়ে যাবে। কোরআনে কারিম এমন একটি কিতাব যার একটা অক্ষর পরিবর্তন করা যায় না। কোরআনে কারিমের একটা অক্ষরের আপনার সংরক্ষণ করার জন্য প্রয়োজনে কোটি কোটি আল্লাহর বান্দারা কলিজার তাজা রক্ত বাসাবে। ঠিক না ঠিক বলেন? এটা আমাদের দাবি, এটা ছাড়া দেশ চলে না। সূরা নেসার 11 নম্বর আয়াতের সাথে সংঘর্ষ না করলে, কোরআনের সাথে এরকম বেয়াদবি না করলে এ দেশ চলবে না, আরো ভালো চলবে। এই সমস্ত এগুলো কেন আরম্ভ করা হলো? সব বিজাতীয় ষড়যন্ত্র। ঠিক না ঠিক বলেন? এদেশ চলতেছে বিজাতীয় ষড়যন্ত্রের ইশারায়। কেন এই সমস্ত কাণ্ড বৃত্তান্ত আরম্ভ করা হলো? আর জিহাদের কথা বললেই
তারা আখ্যা দেয় জিহাদকে সন্ত্রাসের। কথা প্রসঙ্গে আসছে, কথা বুঝতে হবে। জিহাদের কথা বললে তারা জিহাদকে কিসের আখ্যা দেয় বলেন না? সন্ত্রাসের। কোরআনে কারীমের অহরহ আয়াতে জিহাদের আলোচনা আল্লাহ তাআলা করেছেন, ঠিক না বেঠিক? অনেক আয়াত, অনেক আয়াত। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা। সূরা সফের আয়াত। ঈমান আনতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে, সে সাথে জিহাদ করতে হবে, ঠিক না বেঠিক? এটা কার বয়ান? কোরআনের। কোরআনের হুকুম, স্পষ্ট হুকুম, প্রয়োজনে জিহাদ করতে হয়। কিন্তু এখানে আমার বলতে হবে, আপনার ইহুদি খ্রিস্টানদের চক্র, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, তাদের মিডিয়া সন্ত্রাস, তাদের আপনার মিডিয়া সন্ত্রাসের এক বড় পয়েন্ট হলো তারা জিহাদকে সন্ত্রাসের আখ্যা দিতে চায়। আমরা স্পষ্টভাবে বলবো, ওদিন আমি এক সপ্তাহ আগে মুসলিম শরীফের ক্লাসেও বলেছি, জিহাদ আর সন্ত্রাস এক নয়, আকাশ পাতাল বেশ কম, ঠিক না বেঠিক বলেন? কিভাবে বেশ কম হয়ে গেল? জিহাদ এক কথা, সন্ত্রাস কি আরেক কথা। জিহাদের উদ্দেশ্য শুনেন, আল্লাহ নবী যে জিহাদ করেছেন, ইসলামী জিহাদ, নবীওয়ালা জিহাদ, আবু বকর সিদ্দিকের জিহাদ, ওমর ফারুকের জিহাদ, খালিদ বিন ওয়ালিদের জিহাদের পরিচয় নেন। খালিদ বিন ওয়ালিদ ওয়ালা জিহাদ, সাহাবায়ে কেরাম ওয়ালা জিহাদের পরিচয় হলো, উদ্দেশ্য হলো, জিহাদের উদ্দেশ্য হলো, ইসলামী জিহাদের উদ্দেশ্য হলো আপনার অন্যায়ের বিরুদ্ধে ন্যায় নীতির পরিবেশ সৃষ্টি করা। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় নীতির পরিবেশ সৃষ্টি করা, এটা হলো ইসলামী জিহাদের উদ্দেশ্য। জুলুমের বিরুদ্ধে ইনসাফ কায়েম করা, এটা ইসলামী জিহাদের উদ্দেশ্য। এবং বর্বরতার বিরুদ্ধে মানবতার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা, এটা ইসলামী জিহাদের উদ্দেশ্য, ঠিক না ঠিক বলেন? ইসলামী জিহাদ গজব নয়, রহমত। ইসলামী জিহাদ জুলুম নয়, ইনসাফ। ইসলামী জিহাদ অশান্তি নয়, শান্তির একটা সুন্দর পয়গাম। ইসলামী জিহাদ বুঝতে হবে তো। আমি তো অনেক দাওয়াত দিছি, মন্ত্রী মহোদয় আছেন, চেয়ারম্যানরা আছেন, আমাদের দারুল মাহদারি মাদ্রাসার দারুল হাদিসের ক্লাসে বসেন, সম্মানের সহিত আমরা আপনাদেরকে ইজ্জত করব, বসাবো। সেখানে বসেন, হাদিসের দরস শুনেন, ক্লাস শুনেন, তাফসীরের কোরআনের ক্লাস শুনেন, ইনশাআল্লাহ সন্দেহ নিরসন হয়ে যাবে, ভুল বুঝাবুঝি চলে যাবে, ঠিক না ঠিক? ওরা তো কিন্তু আসে না। আমরা তো বিশদ আলোচনা করি সেখানে ছাত্রদেরকে নিয়ে, ছাত্ররা যেন দেশের সেবক হিসাবে কাজ করতে পারে, সেবা শিখতে পারে ইসলামের আলোকে। আমরা তো সেরকম মর্দে মুজাহিদ সৈনিক তৈরি করতেছি, যারা দেশের পক্ষে বলবে, জনগণের পক্ষে বলবে, দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পক্ষে প্রয়োজনে জিহাদ করবে, ঠিক না ঠিক বলেন? আমরা তো সেই তালিম দিই, আমরা তো দেশপ্রেমিক। ওরা তো এগুলো শুনে না। তা বলতেছিলাম, জিহাদের উদ্দেশ্য হলো এগুলো। আর তার বিপরীত সন্ত্রাসের উদ্দেশ্য হলো ইনসাফের বিরুদ্ধে জুলুমের পরিবেশ সৃষ্টি করা। ইনসাফকে খতম করে, উৎখাত করে জুলুমের পরিবেশ সৃষ্টি করা, এটা হলো সন্ত্রাসের উদ্দেশ্য। আপনার ন্যায়ের বিরুদ্ধে অন্যায় কায়েম করা, অন্যায় পরিবেশ সৃষ্টি করা আপনার সন্ত্রাসের উদ্দেশ্য। এবং সন্ত্রাসের উদ্দেশ্য হলো মানবতার পরিবেশকে উৎখাত করে, খতম করে ফসুত্তামি আর বর্বরতার পরিবেশ সৃষ্টি করা, ঠিক না ঠিক বলেন? তাহলে জিহাদ আর সন্ত্রাস কি এক না ভিন্ন? এবং শেষ কথা বলবো, আপনার জিহাদের নায়ক ছিলেন রহমতুল্লিল আলামিন, মাহবুবে কিবরিয়া, তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বর্তমান সন্ত্রাসের সবচাইতে বড় নায়ক আমেরিকার সে জালিম বুশ। তাহলে কোথায় বুশের সন্ত্রাস আর কোথায় নবী মুহাম্মদের জিহাদ? আকাশ পাতাল বেশ কম আছে। এগুলো বুঝিয়ে বলতে হবে। সেজন্য বলতেছি জিহাদ ফরজ। আসলে জিহাদ সন্ত্রাস নয়, বরং সন্ত্রাস দমন করার সবচাইতে বড় হাতিয়ার একমাত্র জিহাদ।
বর্তমান সারা বিশ্বে সন্ত্রাস সন্ত্রাস ছাড়া আর কিছু নাই। সারা বিশ্বে সন্ত্রাস আর দুর্নীতি, তার বড় কারণ হলো এখন ইসলামী জেহাদ নাই। ইসলামী জেহাদ না থাকার কারণে সন্ত্রাস বেড়ে গেছে। তাহলে সন্ত্রাস দমন করতে হলে আবার সেই নবীওয়ালা, খালিদ বিন ওয়ালিদওয়ালা, উমর ফারুকওয়ালা জেহাদ আরম্ভ করতে হবে। ঠিক না ঠিক বলেন? আরো পরিষ্কার বলবো অন্য সময়, জেহাদ কি সন্ত্রাস কি? এগুলো ইহুদি আর খ্রিস্টানদের ষড়যন্ত্র। আপনার জেহাদের দরজা বন্ধ করার জন্য, জেহাদের সেই জোয়ারকে খতম করার জন্য, বন্ধ করার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে। কারণ তারা নিজেরাই জানে যতদিন জেহাদ থাকবে ততদিন সন্ত্রাস চলতে পারবে না। সেজন্য তারা গোটা বিশ্বকে সন্ত্রাসে ভরে দেওয়ার জন্য, গোটা বিশ্বকে অশান্ত করার জন্য ওই জেহাদের দরজা তারা কি করতে চায় বলেন না, বন্ধ করতে চায়। এগুলো আমরা জানি ষড়যন্ত্র। न समझोगे तो मिट जाओगे आए हिंदू से तावालो, अरे न समझोगे तो मिट जाओगे आए हिंदू से तावालो, तुम्हारी दासता तो कभी न होगी दासतानों में। কিছু মূল পয়েন্ট আমি কোরআনী অনুশাসন এবং ইসলামী শিক্ষানীতির ব্যবস্থার আলোকে আপনাদের সামনে তুলে ধরতেছি, বিশেষভাবে কোরআনের আয়াত থেকে। এবং যদি কোরআনী অনুশাসন ব্যবস্থা চালু হয়, ইসলামী শিক্ষানীতি চালু হয়, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। শিরিক আমাদের দেশে বেশি বেড়ে গেছে বর্তমান আমলে। আরো মুশরিকদের জোর তৎপরতা বেশি বেড়ে গেছে। মাজার ব্যবসায়ী, কবর পূজারী, ওরসপন্থীরা এখন তাদের শিরিকের জোয়ার কমছে না বাড়ছে? বেড়ে গেছে। কি হয়ে গেল? এখানে শতকরা 90% মুসলমানের দেশ। মুসলমানদের ভিতরে আবার শিরিক কেন? মুসলমান সমাজে আবার শিরিক কেন? যদি কোরআনী অনুশাসন ব্যবস্থা চালু হয়, ইসলামী শিক্ষানীতি ব্যবস্থা চালু হয়, ইনশাআল্লাহুল আজিজ বাংলাদেশ 90% মুসলমানের দেশে শিরিকের সিনের 3 নুকতার 1 নুকতাও থাকতে পারবে না ইনশাআল্লাহ। সৌদি আরব দেশের পরিবেশ এখানে সৃষ্টি হবে। ঠিক না ঠিক? আরব দেশে অন্য কিছু যেমন তেমন, শিরিক নাই। কি নাই ভাই? শিরিক নাই। শিরিক কি জিনিস? আল্লাহ তাআলার ঘোষণা কোরআনের আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। কোরআন এবং হাদিস, গোটা ইসলামী আকীদার মূল ভিত্তি হলো আপনার তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আর শিরিক হলো তাওহীদের একেবারে শত্রু। যেখানে শিরিকের সিনের 3 নুকতার 1 নুকতা থাকবে, সেখানে ঈমান আর তাওহীদ থাকতে পারে না। মশলা বুঝতে হবে। দুঃখের সহিত বলতে হয়, হিন্দুরা শিরিক করতেছে মন্দিরে গিয়ে, খ্রিস্টানরা শিরিকের গুনাহ করতেছে গির্জা গিয়ে, হিন্দুরা শিরিকের গুনাহ করতেছে মন্দিরে গিয়ে। আর দুঃখের সহিত বলতে হয়, কিছু নামদারি মুসলমানরা শিরিকের গুনাহ করতেছে দরগা গিয়ে। ওরা দুর্গা, ওরা কি বেশ কম নাই? দরগা পূজার দুর্গা পূজার তেমন কোনো পার্থক্য নাই। শুধুমাত্র আমরা পার্থক্য দেখতেছি, দুর্গা পূজায় বেশি ধুতি দেখা যায়, দরগা পূজায় বেশি লুঙ্গি দেখা যায়। এই আর কি, এই পার্থক্য। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই সজিদা কার জন্য রিজার্ভ? আমি কোরআন থেকে বলতেছি, আমার হাতে একটা নোট আছে, কোরআনের আয়াত, কিতাবের রেফারেন্স সহ। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেছেন, সূর্য পূজা করিও না, চন্দ্র পূজা করিও না। এই আয়াতের হুকুম হিসাবে, মানায়াম হিসাবে, দুর্গা পূজা করিও না, দরগা পূজা করিও না, ফির পূজা হারাম, কবর পূজা হারাম। একমাত্র সজদা করো কাকে? আল্লাহকে। সজদার মালিককে। এখন দরগায় সজদা করে, মাজারে সজদা করে, তাহলে এটা কি মুসলমানের কাজ না হিন্দুর কাজ?
হিন্দু মার্কা কাজ। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আল্লাহ, এবং সর্বশক্তির মালিক একমাত্র কে? আল্লাহ। সর্বশক্তিমান একমাত্র কে? আল্লাহ। কিন্তু বান্ডারীরা আটরশিরা স্লোগান দে যে দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা, বলে কি না? দিন দুনিয়ার মালিক কি আল্লাহ না তাদের ল্যান্ঠা বাবা? সন্দেহ আছে? দিন দুনিয়ার মালিক কি আল্লাহ না তাদের উলঙ্গ বাবা? এখন তো তারা উলঙ্গ বাবাকে, ল্যান্ঠা বাবাকে দিন দুনিয়ার মালিক বলতেছে। তাহলে আল্লাহর যেটা স্থান, আল্লাহর যেটা স্থান, ওই স্থানে রেখেছে তারা ল্যান্ঠা বাবাকে। বলেন না নাউজুবিল্লাহ? এগুলো শিরিক। ইন্নাল্লাহ, কোরআনী অনুশাসন যদি কায়েম হয়, কোরআনী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, কোরআনী শাসন ব্যবস্থা, ইসলামী শিক্ষা নীতি যদি চালু করা হয়, তাহলে এই দেশে একটা কবর আর মাজারও থাকতে পারবে না। সমস্ত মাজার, কোন মাজার এই দেশে থাকতে পারে না। কি ভাই, সৌদি আরবে কোনো মাজার আছে? বলেন না। মিশরে কোনো মাজার আছে? আপনার দুবাইতে, মস্কটে, সৌদি আরবে কোনো মাজার আছে? নাই। কেন? সেখানে কোরআনী অনুশাসন ব্যবস্থা আছে, সেখানে ইসলামী শাসন ব্যবস্থা আছে, বিদায় সেখানে মাজার নাই। এই মাজার ফুজারিরা আসলে তারা কোনো মারফতীয় নয়, বেলায়তীয় নয়, তারা হলো আসলে ঈমান ইসলামের ডাকাত। ঠিক না ঠিক বলেন? আবার দাবি করে মারফতের। কিসের দাবি করে বলেন না? মারফতের দাবি করে, বেলায়তের দাবি করে, কিন্তু আসলে মারফত আর বেলায়ত তাদের হাতে নাই। তারা যেই কর্মকাণ্ড আরম্ভ করেছে, খবর ভুজা, মাজার ভুজা, গায়রুল্লাহর নামে মানত, ফিরের নামে মানত, এগুলো মারফত নয়, এগুলো একেবারে ভণ্ডামি। কারে শয়তানি কুনদ না মশওয়ালি বরওয়ালি নাস্তলানত বরওয়ালি। আল্লাহ, বিস্তারিত বলবো না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এই মাজার পূজা, এই ওরসের অনুষ্ঠান এবং মাজার পূজা, খবর পূজায় কিছু আছে শিরিকের সোরাফত, আর কিছু আছে শিরিকের খোলাফত। ঠিক না ঠিক বলেন না? শিরিক বেদাতের আড্ডাখানা। আবার আমার কোরআনের আরেকটি আয়াত মনে পড়ল, আরেকটি আয়াত স্মরণ হলো, সেটা হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সব কোরআনের আয়াত থেকে বলতেছি, সূরা হাশরের আয়াত। এই আয়াতের সারখুলাসা হিসেবে বলবো, এই আয়াতের টিকা হিসেবে বলবো, শিরিকের খালাতো ভাই হলো বেদাত। ঠিক না ঠিক বলেন? শিরিকের খালাতো ভাই কি? বেদাত। বেদাতে হেদায়েত নাই, বেদাতে কোনো হেদায়েত নাই। শিরিকের খালাতো ভাই বেদাত। বেদাত গুনাহ, এত মারাত্মক গুনাহ। বেদাতের গুনাহ মানুষকে টেনে টেনে মুশরিক বানায়। বেদাতের গুনাহ মানুষকে টেনে টেনে কি বানায় বলেন না? মুশরিক বানায়। যেমন, কথা তো হক কথা বলতে হবে। আমাদের এখানে একটা প্রথা আছে, কিয়াম আছে না? কিয়াম এখন যদি আগে একরকম ছিল কিয়াম, এখন কিয়ামের রূপরেখা আরেক রকম হয়ে গেছে। এখন যদি বলা হয় আপনি কেন কিয়াম করেন, এই ভাই আপনি কেন কিয়াম করেন, যারা করে না তাদেরকে কাফের বলে, তারা ওয়াহাবি বলে, এই বলে সে বলে। এখন তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় কেন কিয়াম করো, তারা উত্তরে বলবে আরে ভাই কিয়াম করা ফরজ। কেন কিয়াম আমরা করি? নবীর সম্মানার্থে, নবীর সম্মানার্থে। কারণ আমাদের মাহফিলে নবী হাজির হয়। বলেন নবী কি হয়? হাজির হয়। মিলাদ মাহফিলে নবী হাজির হয়, নবী যথায় তথায় হাজির, যথায় তথায় হাজির, যথায় তথায় বিরাজমান। এই আকীদাটা ইয়া আল্লাহ মুশরিকানা আকীদা, শিরিক মার্কা আকীদা। আসলে যথায় তথায় হাজির নাজির কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। যথায় তথায় হাজির নাজির হওয়া, এটা আল্লাহর একটা বিশেষ গুণ। আল্লাহর একটা বিশেষ গুণ। একমাত্র হাজির নাজির একমাত্র কে বলেন না? আল্লাহ। এখন যদি কোনো গায়রুল্লাহকে, কোনো অলিকে, কোনো নবীকে আল্লাহর মতো যথায় তথায় হাজির নাজির মনে করা হয়, সেটা হবে শিরিক। সেটা হবে কি? শিরিক। এখন যারা কিয়াম করে, কিয়ামের কারণ বয়ান করে, তারা কিয়ামের কারণ বয়ান করে যে নবী এসে গেছে, নবী হাজির নাজির, নবীর সম্মানার্থে দাঁড়াইতে হবে, কিয়াম করতে হবে। কিয়াম করা ছিল বেদাত। এই বেদাত
এই বেদাত মানুষকে টেনে টেনে নিয়ে গেছে কোন দিকে বলেন না? শিরকের দিকে। পরিষ্কার ভাষায় বলবো, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু আমরা ছোটকালে এই কথা শুনি নাই, কিয়াম কেন করতেছো? আমার বাপ দাদারা করেছে, এরকম বলতো আগে। কিয়াম কেন করতেছো? আমার বাপ দাদারা করেছে সেজন্য করতেছি, এরকম আলোচনা হতো। বর্তমান কিন্তু তারা কিয়াম পন্থীরা বলতেছে, কিয়াম করার কারণ বলতেছে নবী হাজির নাজির হওয়া। বলে না নবী কি হওয়া? হাজির নাজির হওয়া। ভাই এগুলো আমাদের কথা আলোচনা শুনতে হবে। যদি আমাদের আলোচনা ভুল হয়, আপনারা না মানলে কোনো অসুবিধা নাই, তাসলিম না করলে না মানলে কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন হাদিস কেন্দ্রিক দলিল প্রমাণ সহ এই সমস্ত আলোচনা শোনার জন্য আমরা অনুরোধ করব, ইয়া আল্লাহ ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনী অনুশাসন ব্যবস্থা কায়েম হলে, ইসলামী শিক্ষানীতি চালু হলে, কোরআনী অনুশাসন ব্যবস্থা চালু হলে ইনশাআল্লাহ এই দেশ বেদাত মুক্ত হয়ে যাবে, শিরক মুক্ত হয়ে যাবে। এই দেশ শান্তির দুলনায় পরিণত হবে। ঠিক না বেঠিক বলেন না? कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। কোরআনী শাসন কায়েম হলে, কোরআনী অনুশাসন ব্যবস্থা কায়েম হলে এই দেশে একজনও কাদিয়ানি থাকতে পারবে না। কাদিয়ানি কি মুসলমান না কাফের? কাফের। ইয়া আল্লাহ, কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। কাদিয়ানির মসজিদকে আপনারা মসজিদ বলবেন না। চক বাজারে কাদিয়ানিদের একটা মসজিদ আছে। আসলে কাদিয়ানির মসজিদকে কি বলা যাবে না? বলেন না, মসজিদ বলা যাবে না। কি বলবেন? গির্জা। কাদিয়ানির মসজিদ নয়। কি বলেন না? গির্জা। মসজিদ বললে ভুল হবে কেন? কোরআনী শাসন অনুশাসন ব্যবস্থা কায়েম হলে সূরা আহজাবের ওই আয়াত সকলে স্মরণ করবে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আহজাবের আয়াত সহ 99টি কোরআনের আয়াত স্পষ্ট প্রমাণ যে আমাদের নবী মুহাম্মদ সর্বশেষ নবী। বলেন না, আমাদের নবী মুহাম্মদ কি সর্বশেষ নবী। এবং 210টি হাদিস আল্লাহর নবীর হাদিস স্পষ্ট দলিল যে নবী মুহাম্মদ আখিরি নবী, সর্বশেষ নবী। নবী মুহাম্মদের পর আর কোন নবীর আবির্ভাব হবে না। জিল্লি নবী, বরুজি নবী, শরীয়তবিহীন নবী, শরীয়তধারী নবী, বড় নবী, ছোট নবী, আসল নবী, ফরা নবী, কোন প্রকারের নবীর আবির্ভাব আমাদের নবী মুহাম্মদের পর কি হবে না। ওই সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ঘোষণা, কোরআনের আয়াতের ঘোষণা। এবং ইসলামী আকীদা অনুযায়ী বলবো, ইসলামের যে আকীদা আছে সেই আকীদা অনুযায়ী বলবো, যারা আমাদের নবী মুহাম্মদকে সর্বশেষ নবী হিসাবে গ্রহণ করে না তারা কাফের। বলেন তারা কি কাফের? তারা নামাজ পড়লেও কাফের, তাদের নামাজ হবে না। তারা আজান দিলেও কাফের, তাদের আজান হবে না। তারা কাফের। এখন বর্তমান বাংলাদেশে যে কাদিয়ানি ফেরকা আছে, কাদিয়ানি সম্প্রদায় আছে, তারা আমাদের নবী মুহাম্মদকে সর্বশেষ নবী হিসাবে মানে না। সর্বশেষ নবী হিসাবে কি মানে না। তাদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। বলেন, মির্জা গোলাম আহমদ কি কাদিয়ানি। পাঞ্জাব গুরুদাসপুরের মানুষ, আপনার 49 শতাব্দীর মানুষ, অনর শেখ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো তাদের নবী। নাউজুবিল্লাহ বলেন না। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী হিসাবে মানে, আমাদের নবী মুহাম্মদকে বিশ্ব নবীকে তারা সর্বশেষ নবী হিসাবে মানে না। সে কারণে কোরআন হাদিসের আলোকে কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? কাফের, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন আমাদের আলেম ওলামাদের বাদ প্রতিবাদের জোয়ারে ঠেলায়
কাদিয়ানীরা এখন নিজকে কাদিয়ানী বলে না, কাদিয়ানী বলে না, তাদের নাম পরিবর্তন করে দিয়েছে, তাদের নাম পরিবর্তন করা হয়েছে। তাদের এখন নাম হলো আহমদিয়া মুসলিম জামাত। দুঃখা দেওয়ার জন্য, সরল মানা মুসলমানদেরকে দুঃখা দেওয়ার জন্য তারা নাম দিয়েছে কি আহমদিয়া মুসলিম জামাত। এই আহমদিয়া মুসলিম জামাত ওই কাদিয়ানী নাম পরিবর্তন করেছে। আল্লাহ, আমি তো অনেক জায়গায় বলেছি আসলে আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা একেবারে শয়তানিয়া কাফের জামাত, শয়তানিয়া কাফের জামাত। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ষড়যন্ত্র, অনেক বড় ষড়যন্ত্র। কোটি কোটি মুসলমানকে মুরতাদ বানাইছে, বেঈমান বানাইছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আল্লাহ, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির একটা ঘটনা শুনেন, তার কিতাবে লেখা আছে, আমি ওই বিষয়ে কিতাব লিখেছি, অনেক ওলামায়ে কেরাম লিখেছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যখন তার বয়স 50 বছর, কয় বছর বলেন? 50 বছর। কুনজর, কুদৃষ্টি গেছে তার বংশের এক যুবতী মহিলার দিকে। বাস্তব কথা আমার কাছে আছে, নোট আছে, লেখা আছে। তার কুদৃষ্টি গেছে, কুনজর গেছে এই বদমাশি করার জন্য এক তার গোষ্ঠীর খানদানের এক যুবতী মহিলার দিকে। মহিলার নামও মনে রাখবেন, মোহাম্মদী বেগম। বলেন কি? মোহাম্মদী বেগম। সে আস্তে আস্তে মোহাম্মদী বেগমের বাপের কাছে, পিতার কাছে প্রস্তাব দিয়েছে, হে মোহাম্মদী বেগমের আব্বা, আমি আপনার মেয়েকে শাদী করতে চাই, বিয়ে করতে চাই। মোহাম্মদী বেগমের আব্বার নাম হলো মির্জা বেগ। সে তো জানে এই ভণ্ড নবীজি কত বড় বদমাস, এই ভণ্ড নবীজি কত বড় খারাপ, এটা তো তার খানদানের মানুষ, তো ওই মির্জা বেগ জানে। ওই মোহাম্মদী বেগম মহিলার বাপ ফিতা একবারে অস্বীকার করেছে, না, তোমার কাছে আমার মেয়ে শাদী দেব না, এটা হতে পারে না। এখন তো মান সম্মানের প্রশ্ন, একজন নবী হয়ে যদি একজন মহিলাও শাদী করতে না পারে, কিসের নবী? বুঝলেন না? এটা একটা সম্মানের প্রশ্ন। তখন মির্জা গোলাম কাদিয়ানি বলতেছে, না, হে মোহাম্মদী বেগমের বাপ ফিতা, আমার সাথে তোমার মেয়ে মোহাম্মদী বেগমের আকদ আরশের উপর হয়ে গেছে। কোথায় হয়ে গেছে বলেন না? আরশের উপর। আকদ কে ফারাইছে? স্বয়ং আল্লাহ তাআলা। স্বয়ং আল্লাহ তাআলা আকদ ফারাইছে। আমার কাছে তোমার মেয়েকে শাদী দিতেই হবে, এটা আল্লাহর ফয়সালা। গরম গরম তাজা ওহী নাযিল হয়েছে কার উপর? মির্জা গোলাম কাদিয়ানির উপর ওহী নাযিল হয়েছে। যাওয়াজনাকাহা, এগুলো বলো ওহী, বিয়ের ওহী, ওই মেয়েকে বিয়ে করার জন্য ওহী। যাওয়াজনাকাহা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই ওহী নাযিল হয়েছে কার তরফ থেকে বলেন না? আল্লাহর তরফ থেকে। কে দাবি করতেছে? হ্যাঁ, মির্জা গোলাম কাদিয়ানি। আমি বলবো আসলে এই ওহী আসছে, কিন্তু এটা রহমানের ওহী নয়, আল্লাহর তরফ থেকে আসে নাই, এটা আসছে শয়তানের তরফ থেকে। এখন মির্জা গোলাম কাদিয়ানি একবার অস্থির হয়ে গেছে, কিন্তু মোহাম্মদী বেগমের বাপ ফিতা একেবারে রাজি হচ্ছে না, একবারে নারাজ। শেষ পর্যন্ত মির্জা গোলাম কাদিয়ানি ভবিষ্যৎবাণী করলো, হে মোহাম্মদী বেগমের ফিতা, আত্মীয় স্বজনরা জেনে রাখো, যদি মোহাম্মদী বেগমকে আমার কাছে শাদী দেয়া না হয়, অন্য স্বামী যদি গ্রহণ করে, তোমার মেয়ে মোহাম্মদী বেগম যদি অন্য স্বামী গ্রহণ করে, 2.5 বছরের ভিতরে তার ওই স্বামী মারা যাবে। কয় বছরের ভিতরে? আর তুমি ফিতা, মোহাম্মদী বেগমের ফিতা, তুমি 3 বছরের ভিতরে তোমার মরতে হবে, যাও, তোমাদের ইচ্ছা। এখন ভবিষ্যৎবাণী করলো। আচ্ছা, এবং মির্জা গোলাম কাদিয়ানি একথাও বলেছে, যদি আমার এই ভবিষ্যৎবাণী পুরা না হয় তাহলে সাব্যস্ত হবে আমি ভণ্ড নবী, সে নিজে বলেছে। এখন সাংবাদিকরা অপেক্ষায় আছে। সাংবাদিক, আচ্ছা, এরপর হলো কি, এই মোহাম্মদী বেগমকে আরেকজন পুরুষের কাছে শাদী দেওয়া হলো, শাদী হয়ে গেছে, অন্য পুরুষের কাছে শাদী হয়ে গেছে আপনার ওই মোহাম্মদী বেগমের। এখন সাংবাদিকরা অপেক্ষায় আছে 2.5 বছরের ভিতরে ওই পুরুষ স্বামী কি মরতেছে কিনা, আর 3 বছরের ভিতরে মোহাম্মদী বেগমের ফিতা মরতেছে কিনা, এই অপেক্ষায় আছে সাংবাদিকরা। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, প্রায়
30 বছর পর্যন্ত 30 বছর পর্যন্ত ওই মোহাম্মদী বেগমের সেই স্বামী জিন্দা ছিল। তাহলে এই মির্জা গোলাম কাদিয়ানির ভবিষ্যৎবাণী কি পুরো হলো, সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা। সে টাইম দিয়েছে কয় বছর? 2.5 বছর। এখন ওই স্বামী জিন্দা ছিল প্রায় কয় বছর পর্যন্ত? 30 বছর পর্যন্ত। আর ওই টাইম দিয়েছে মির্জা গোলাম কাদিয়ানি 2.5 বছরের ভিতরে মারা যাবে। ইয়া আল্লাহ। আর নিজে স্বীকার করেছে আমার এই ভবিষ্যৎবাণী যদি ভুল হয় আমি মিথ্যা নবী, আমি ভণ্ড নবী। তাহলে তার এই উক্তির দ্বারায়, তার এই ঘটনার দ্বারায় প্রতীয়মান হয়ে গেছে সে আসলে ভণ্ড নবী। ঠিক না ঠিক বলেন? কেমন এটা মনে রাখবেন, কারণ কোন সত্য নবীর ভবিষ্যৎবাণী ভুল হয় না, এটা নিয়ম। কোন সত্য নবীর ভবিষ্যৎবাণী কি হয় না? ভুল হয় না। যদি ভুল হয় সে অসত্য নবী প্রমাণ হয়, ভণ্ড নবী প্রমাণ হয়, মিথ্যা নবী কি হয়? প্রমাণ হয়। সর্বসর কৌল গলত और सभी काम गलत, সর্বসর কৌল গলত और सभी काम गलत, दिन गलत रात गलत सुबह गलत शाम गलत, कौल झूठा हो तेरा खैर नहीं कुछ परवा, अरे तुर भाई ये है कह सब आपके इल्हाम गलत, तुर भाई ये है कह सब आपके इल्हाम गलत, खर्क आदात गलत कश्फ करामात गलत, मैं व मैं खाना गलत साकी गलत जाम गलत। ও ভুল নবী, ও মিথ্যা নবী, তোর রাতও ভুল, তোর দিনও ভুল, তোর শরাব খানাও ভুল, তোর শরাবও ভুল, তোর শরাব পরিবেশনকারীও ভুল, তোর শরাবের পাত্রও ভুল, তোর সকালও ভুল, তোর বিকালও ভুল, তোর সবকিছু কি ভুল। এই সমস্ত গোলাম কাদিয়ানির যারা অনুসারী তারা আহমদিয়া মুসলিম জামাত নামে এ কাদিয়ানিরা এদেশে তাদের আসল এরদা হলো, তাদের প্রোগ্রাম হলো বাংলাদেশকে কাদিয়ানি রাষ্ট্র বানাবে। বলেন নাউজুবিল্লাহ। আর আমরা অনেক জায়গায় বলেছি এই কাদিয়ানি গোষ্ঠী, এই কাদিয়ানি ফেরকা শুধু ইসলামের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, এই কাদিয়ানি ফেরকা বাংলাদেশের জন্য হুমকি। ঠিক না ঠিক বলেন? সুতরাং আমরা ওদিনও বলে আসছি, প্রধানমন্ত্রীর সামনে আমাদের ফাইল আছে, অতি সত্বর অবিলম্বে কাদিয়ানি ফেরকাকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক। ঠিক না ঠিক বলেন? আজকের মাহফিল থেকে আমি জোর দাবি জানাইতেছি কাদিয়ানি ফেরকাকে অমুসলিম ঘোষণা করা হোক। কাদিয়ানিদের আস্তানা এদেশে থাকতে পারবে না, কাদিয়ানিদের আস্তানা এদেশে থাকা যাবে না, রাখা যাবে না, এবং মাজার ব্যবসায়ীদের আস্তানাও এদেশে কি থাকতে পারবে না। একসাথে সমস্ত বাতিল গোষ্ঠীদের সাথে মোকাবেলা হয়ে যাবে যদি কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়। আল্লাহ ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম। আমাদের দেশের বড় অশান্তি হলো চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক। এগুলো কি শান্তি না অশান্তি? বলেন না অশান্তি। এই চুরি, ডাকাতি, হাইজাক, সন্ত্রাস এগুলো অশান্তির মূল। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। কোরআন শরীফ খুলে দেখেন, এটা তাফসীর মাহফিল। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যারা সন্ত্রাসী, যারা রাহাজান, যারা ডাকাত, যারা সন্ত্রাসী, তারা যদি ধরা পড়ে, সন্ত্রাসী আর ডাকাত যদি ধরা পড়ে, তাদের খরা শাস্তি করতে হবে, তাদের উচিতমূলক শাস্তি করতে হবে। আল্লাহর ঘোষণা, কোরআনের ঘোষণা, সন্ত্রাসীর শাস্তি হলো প্রথম আইয়ুকাত্তালু, নির্মমভাবে তাদেরকে হত্যা করতে হবে, আও ইউসাল্লাবু, অথবা ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা এই সন্ত্রাসী এবং ডাকাতের কোনাকুনি হাত পা কেটে দিতে হবে, কোনাকুনি হাত পা কেটে দিতে হবে। ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কোনাকুনি কাটতে হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ, অথবা এই সন্ত্রাসী এবং ডাকাতকে, রাহাজানকে দেশান্তর করতে হবে। এই 4 প্রকারের শাস্তি সন্ত্রাসী এবং ডাকাতের জন্য কোরআনের ঘোষণা, কোরআনী অনুশাসন মোতাবেক
কোরআনী আইন মোতাবেক ইসলামী শিক্ষানীতি ব্যবস্থা যদি কায়েম হয়, জারি হয়, তাহলে এই ডাকাইতার সন্ত্রাসীদের জন্য কয় রকমের শাস্তি বলেন না? 4 প্রকারের শাস্তি, 4 প্রকারের শাস্তি। আপনারা একটু ধারণা করেন, একটু খেয়াল করেন, যদি সরকারিভাবে যদি এইভাবে সন্ত্রাসী আর ডাকাইতের যদি এইভাবে শাস্তি করা হয়, 1 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হয়ে যাবে। এটাই আমাদের কথা। আমাদের মেশকাতের খেলা আছে, জালালাইনের খেলা আছে, বুখারী মুসলিম তিরমিজির খেলা আছে। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে এরকম আলোচনা করি, সোচ্চার হই আমরা। সন্ত্রাস কিভাবে দেশ থেকে খতম হবে, সন্ত্রাস মুক্ত সমাজ ব্যবস্থা কিভাবে হবে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ কিভাবে কায়েম হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমরা তো বলবো, কিন্তু এগুলো কার্যকর করবে কারা? সরকার। কার্যকর করবে কে? সরকার। আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি, কিন্তু সরকার বোধহয় এই জিম্মেদারি, এই দায়িত্ব পালন করতেছে না। ঠিক না ঠিক বলেন? কারণ আমরা দেখতেছি যত চোর ডাকাত সন্ত্রাসী আছে তাদের রেস্ট হাউস হলো থানা। ঠিক না ঠিক বলেন? যত চোর ডাকাত আছে তাদের আরামগাহ, বিশ্রামের জায়গা, রেস্ট হাউস কোথায়? থানা। এখানে থাকলে তো পাবলিক জনগণ তাদেরকে মারবে, তাদেরকে পুলিশ নিয়ে যায়, সেখানে নিয়ে এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে কি করে আবার বের করে দেয়। ঠিক না ঠিক বলেন? কোনো বিচার নাই, দোষীর কোনো বিচার নাই, অপরাধীর কোনো বিচার নাই, নিরপরাধীদের উপর জুলুম নির্যাতন। ঠিক না ঠিক বলেন? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। কোরআনী অনুশাসন কায়েম করেন। শেষ কথা বলবো, আমাদের কোনো আলোচনা সরকার বিরোধী নয়, আমাদের কোনো আন্দোলন দেশ বিরোধী নয়, আমাদের কোনো আলোচনা বয়ান মাহফিল আপনার আন্দোলন দেশের সার্বভৌমত্বের বিপরীত নয়, দেশ বিরোধী নয়, সরকার বিরোধী নয়। আমাদের সমস্ত বয়ান মাহফিল আলোচনা ইসলামের পক্ষে। ঠিক না ঠিক বলেন না? আমরা যা কিছু করেছি, করব ইনশাআল্লাহ। কোন শক্তি আমাদের কাজের রাস্তায় বাধা দিতে পারবে না। শেষ পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। কিন্তু আমরা এই কথা স্পষ্ট ঘোষণা করতেছি, আমাদের আন্দোলন সরকার বিরোধী নয়, বরং ইসলামের বলেন না পক্ষে। আমরা বিএনপি বুঝি না, আমরা আওয়ামী লীগ বিরোধীও নয়, বিএনপি বিরোধীও নয়, আমরা জাতীয় পার্টি বিরোধীও নয়, বরং আমরা যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। ঠিক না ঠিক বলেন? বাস আমাদের কথা হলো, যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। ভাই, আমরা কোনো পার্টিগত ব্যাপার নয়, এগুলো কোনো প্রচলিত রাজনীতি নয়। আচ্ছা, মনে করেন সরকার বিরোধী আন্দোলন কাকে বলা হয়? আমরা যদি এই আন্দোলন করি যে শেখ হাসিনাকে নামাবো, আহমদ শফিকে বসাবো, কোনদিন স্লোগান দিয়েছি আমরা, শেখ হাসিনাকে নামাবো, আহমদ শফিকে বসাবো, এরকম আন্দোলন করলে এটা হয় সরকার বিরোধী আন্দোলন। ঠিক না ঠিক? আমরা কি আল্লাহ আহমদ শফি সাহেবকে গদির উপর বসানোর জন্য আন্দোলন করতেছি? উনি তো ওই গদির দিকে উনি ফেসাবো করে না। আরে আল্লাহ আহমদ শফি সহ যারা ওলামায়ে হক্কানি, আউলিয়ায়ে রব্বানি আছে, তাদের গদি তো আরশের উপর। ঠিক না ঠিক বলেন? তাদের সম্পর্ক আরশের সাথে। এই সমস্ত ফসা গদির আমাদের কোনো দরকার আছে? না না না। আমরা চাইতেছি কোনো মতে কোরআন এবং ইসলাম নিয়ে থাকার জন্য। কোন সরকার বিরোধী আন্দোলন আমরা করি না, আমরা কোরআন এবং ইসলাম নিয়ে থাকতে চাই। ঠিক না ঠিক বলেন? আমার বিষয়বস্তুর উপর আমি কিছু সংক্ষিপ্ত আলোকপাত করলাম। উদ্দেশ্য হলো, কোরআনী অনুশাসন ব্যবস্থা চালু হলে, ইসলামী শিক্ষানীতি চালু হলে এদেশে অশান্তি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, বাংলাদেশ শান্তির দুলনায় পরিণত হবে। ঠিক না ঠিক বলেন? আর সরকার তো এটার জন্য চেষ্টা করতেছে, বাংলাদেশে শান্তি আনার জন্য, কল্যাণ সাধিত করার জন্য সরকারও চেষ্টা করতেছে। আর আমাদের চেষ্টা সেটা। তাহলে আমরা তো, আমাদের মূল কাজ তো সরকার বিরোধী নয়, বরং সরকারের পক্ষে। ঠিক না ঠিক বলেন? সরকারের কি পক্ষে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝার জন্য, ইসলামকে বুঝার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম।